নমস্কার, শান্দর টিভিতে স্বাগত। সঙ্গে রয়েছি আমি মণিদীপা। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। রাজ্য নির্বাচন দপ্তরের মুখ্য আধিকারিক এবং রিটার্নিং কাছে নালিশ করল বিজেপি ও বিরোধী ইন্ডিয়া জোটের প্রতিনিধি দল। বিজেপি দলের প্রতিনিধি প্রদেশ মুখপাত্র নবেন্দু ভট্টাচার্যের দাবি, বিরোধীরা মানুষকে বিভ্রান্ত করছে, তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া যাবে নির্বাচন দপ্তরের কাছে। অপরদিকে ইন্ডিয়া জোটের দাবি, মানুষের ভোটাধিকার নিশ্চিত করার জন্য ব্যবস্থা নিতে। ভোটের দিন সকাল থেকেই নানা অভিযোগ জর্জরিত ১ নম্বর পশ্চিম ত্রিপুরা আসন এবং ৭ রামনগর বিধানসভা কেন্দ্রের ভোট কেন্দ্র থেকে পোলিং এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ এবং ভোটারদের রাস্তায় বাধা দেওয়ার অভিযোগ তুলেছে শাসক দলের বিরুদ্ধে বিরোধী রাজনৈতিক দলের প্রার্থী সহ পোলিং এজেন্টরা। অপরদিকে শাসক দলের পক্ষ থেকে অভিযোগ, বিরোধীরা ভিত্তিহীন কথা বলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। শেষ পর্যন্ত শাসক বিরোধী উভয় দলের প্রতিনিধি নালিশ জানাতে রাজ্য নির্বাচন দপ্তরের মুখ্য আধিকারিক পুনিত আগরওয়াল এবং পশ্চিম ত্রিপুরা আসনের রিটার্নিং অফিসার ডাক্তার বিশাল কুমারের কাছে যায়। বিজেপির পক্ষ থেকে যে প্রতিনিধি দলটি রাজ্য নির্বাচন দপ্তরের মুখ্য আধিকারিকের কাছে গিয়েছেন, তাদের মধ্যে উপস্থিত প্রদেশ বিজেপি মুখপাত্র নবেন্দু ভট্টাচার্যের বক্তব্য, মানুষের কাছে বলা হয়েছিল যাতে সকলে গিয়ে ভোটদান করেন। সেই অনুযায়ী ভোটাররা সকাল থেকে উৎসবের মেজাজে ভোটদানে অংশ নিয়েছেন। কিন্তু ৭ রামনগর বিধানসভা কেন্দ্রের প্রার্থী রতন দাস বলছেন, পোলিং এজেন্টদের ভোট কেন্দ্র থেকে বের করে দেওয়া হচ্ছে এবং আগের দিন রাতের বেলা গিয়ে পোলিং এজেন্টদের ঘরে তালা ঝুলিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু এই ধরনের অভিযোগগুলির কোনো তথ্য প্রমাণ নেই বিরোধীদের কাছে এবং মুখ্যমন্ত্রী যে স্কুলে ভোট দেন সেই স্কুলে দাঁড়িয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে ইন্ডিয়া জোটের প্রার্থী আশিস কুমার সাহা মিথ্যা অভিযোগ করেছে। এগুলো তাদের নিম্ন স্তরের রাজনীতি। শুধু তাই নয়, তারা ভারতীয় জনতা পার্টিকে পুলিশের সাথে এবং নির্বাচন কমিশনের সাথে জড়িত বলে অভিযোগ তুলছে। তাই রাজ্য নির্বাচন দপ্তরে এসে খোঁজ নিয়ে জানতে পারেন, কোনো ধরনের সুনির্দিষ্ট অভিযোগ নেই নির্বাচন দপ্তরের কাছে। এটা বরাবরই বিরোধীদের উত্তেজনা সৃষ্টি করার চেষ্টা বলে জানান তিনি। এই ধরনের বিভ্রান্ত সৃষ্টির বিষয়ে সুনির্দিষ্টভাবে অভিযোগ জানানো হয়েছে রাজ্য নির্বাচন দপ্তরের মুখ্য আধিকারিকের কাছে এবং ওনার সাথে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানান। রাজ্য নির্বাচন দপ্তরে বিষয়ে খোঁজ খবর নিয়ে সুষ্ঠু তদন্ত করবে বলে আশা ব্যক্ত করেন তিনি। আপনারা দেখেছেন যে সকাল ভোটগ্রহণ ভালোভাবেই শুরু হয়েছে সর্বত্র। কোথাও ভোটিং মেশিন নিয়ে সমস্যা থেকে সে আলাদা ব্যাপার, কিন্তু মানুষের একটা স্বতঃস্ফূর্ততা ছিল ভোটদানের ক্ষেত্রে। এবং আমরাও যখন আমরা প্রচারে ছিলাম, আমরা আবেদন রেখেছি মানুষের কাছে যাতে ভোটাররা বেশি সংখ্যায় গিয়ে তাদের মতদান করে। এবং আমাদের মনে হচ্ছিল মানুষ আমাদের বক্তব্য শুনেছেন এবং মানুষ আমাদের কথা গ্রহণ করেছেন। কিন্তু বিরোধী দলের যেসব প্রার্থীরা আছেন, একটা বিধানসভা কেন্দ্রের উপর নির্বাচনে চলছে আর লোকসভা কেন্দ্রের যে প্রার্থী আছেন, পরিকল্পিতভাবে কয়েকটা জায়গায় গিয়ে তারা এই কথা বলছেন যে তাদের এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। কোথাও আগের দিন সম্ভাব্য এজেন্টদের বাড়িতে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। এই ধরনের অসত্য কথাগুলি বলা এবং বিভিন্ন কোনো তথ্য প্রমাণ নেই তাদের কাছে, কোথাও কোনো তথ্য প্রমাণ নেই। এবং এইখানে যে কংগ্রেসের আশিস শাহ, তিনি যেই জায়গায় গিয়ে কথা বলছেন, এটা হচ্ছে একটা উদ্দেশ্য প্রণোদিতভাবে, কারণ ওই এলাকাটা মুখ্যমন্ত্রীর এলাকা, মুখ্যমন্ত্রী ওই কেন্দ্রে ভোট দেন এবং এই উদ্দেশ্য প্রণোদিতভাবে এই কাজগুলি করে। অপরদিকে ইন্ডিয়া জোটের এক প্রতিনিধি দল ছুটে যান রাজ্য নির্বাচন দপ্তরের মুখ্য আধিকারিক পুনিত আগরওয়াল এবং রিটার্নিং অফিসার ডক্টর বিশাল কুমারের সাথে দেখা করে মানুষের ভোটাধিকার নিশ্চিত করার জন্য দাবি জানাতে। প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা আসনের ইন্ডিয়া জোটের মনোনীত প্রার্থী আশিস কুমার সাহা, ৭ রামনগর বিধানসভা কেন্দ্রের প্রার্থী রতন দাস, বামফ্রন্টের আহ্বায়ক নারায়ণ কর, প্রাক্তন মন্ত্রী মানিক দে, প্রাক্তন মন্ত্রী পবিত্র কর। পশ্চিম ত্রিপুরা আসনের রিটার্নিং অফিসার ডক্টর বিশাল কুমারের কাছে বিস্তারিত জানান ইন্ডিয়া জোটের প্রতিনিধি দল। রিটার্নিং অফিসারের সাথে কথা বলার পর প্রার্থী আশিস কুমার সাহা জানান, গত দুদিন ধরে ইন্ডিয়া জোটের সম্ভাব্য পোলিং এজেন্টদের বাড়িতে গিয়ে বিভিন্নভাবে ভয় ভীতি ও হুমকি প্রদর্শন করেছে দুর্বৃত্তরা। শুক্রবার সকালে ভোট শুরু হওয়ার আগে যখন ভোট কেন্দ্রে পোলিং এজেন্টরা যায়, তখন তাদের মারধর করে ভোট কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়। সে সময় নির্বাচন কমিশনের পক্ষ থেকে পোলিং এজেন্টদের কোনো ধরনের নিরাপত্তা ব্যবস্থা করা হয়নি বলে দায়িত্ব পালন না করেই বাড়ি ফিরতে হয়েছে
পোলিং এজেন্টদের। 1682টি বুথের মধ্যে 1500 এর অধিক বুথে পোলিং এজেন্ট ছিল। এর মধ্যে অধিকাংশ পোলিং এজেন্টকে বের করে দেওয়া হয়েছে। বিশেষ করে ভোটাররা গেলে বাছাই করে ভোট দিতে দেওয়া হচ্ছে, বাকিদের রাস্তা থেকেই ফিরিয়ে দিচ্ছে। এমনকি নরসিংগড় থানার সামনে হুইল চেয়ারে বসে ভোট দিতে যাওয়া বৃদ্ধাকেও ফিরিয়ে দেওয়া হয়েছে। আরও বলেন, 2019 সালের লোকসভা নির্বাচন থেকেও বেশি প্রহসন ও বিমর্ষ চিত্র এবারে নির্বাচনে ধরা পড়েছে। দাবি করা হয়েছে, দিনভর প্রহসনের পর যাতে বিকালবেলা অন্তত 2 ঘন্টা মানুষকে বাড়ি থেকে এনে ভোটদানের সুযোগ দেওয়া হয়। এবং আমাদের পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে আরুর সঙ্গে আমরা দেখা করি। আমাদের এই ডেলিগেশনে কন্ট্রি চেয়ারম্যান এমপি নারায়ণ কর, আমাদের ফর্মার মিনিস্টার মানিক দে, পবিত্র কর এবং সাতরামনগর উপনির্বাচনের ইন্ডিয়া জোট প্রার্থী রতন দাস সহ আমরা সেখানে গিয়ে এই গতকাল রাত থেকে, এটা গত 2 দিন ধরেই এই প্র্যাকটিসটা চলছে, বিভিন্নভাবে ভোটারদেরকে ভয় দেখানো, সম্ভাব্য পোলিং এজেন্ট যারা বিগত দিনে আমাদের দলের হয়ে কাজ করেছে তাদের বাড়িতে গিয়ে হুমকি ধমকি দিয়ে এই পর্বটা চলছিল গতকাল রাত অবধি। অনেকের বাড়িতে গিয়ে নানাভাবে হুমকি দেওয়া হয়েছে। আজকের সকাল থেকে যখন পোলিং এজেন্টরা সমগ্র পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে, রামনগর উপনির্বাচনে সমস্ত পোলিং এজেন্টরা যখন পোলিং স্টেশনে মুভ করছে, কেউ পোলিং স্টেশনের ভেতরে ঢুকেছে, কেউ পোলিং স্টেশনের দিকে যাচ্ছে এবং ভেতরে ঢোকার পর মকপোল হয়েছে, সেই পরিস্থিতিতেও অনেককে মারধর করে বের করে দেওয়া হয়েছে। স্যান্দন টিভি। উত্তর ত্রিপুরা জেলার পানিসাগরের মুক্ত মঞ্চে শুক্রবার রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহার উপস্থিতিতে পূর্ব ত্রিপুরা আসনে বিজেপি মনোনীত প্রার্থী মহারানী কীর্তি সিং দেববর্মার সমর্থনে এক জনসভা অনুষ্ঠিত হয়। এই জনসভায় মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন যুব বিষয়ক এবং সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়, পানিসাগরের জনপ্রিয় বিধায়ক বিনয় ভূষণ দাস, বাগবাসা বিধানসভা কেন্দ্রের বিধায়ক যাদব লাল নাথ, উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি ভবতোষ দাস, টিআইডিসি চেয়ারম্যান নবাদল বণিক এবং উত্তর ত্রিপুরা বিজেপি দলের সভাপতি কাজল দাস। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেন, 18তম লোকসভা নির্বাচনের গুরুত্ব অপরিসীম। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাধারণ মানুষের কাছে আশীর্বাদ কামনা করেছেন। 2018 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কল্যাণে ত্রিপুরা রাজ্য একটা কুশাসন এবং দুঃশাসন থেকে মুক্তি পেয়েছিল। আজ পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে বিভিন্ন কেন্দ্রে মানুষ উৎসাহের মেজাজে ভোট দিয়েছেন। বেরিয়ে বেরিয়ে সবাই হাতে দেখাচ্ছেন যে আমার ভোট হয়ে গেছে এবং মা বোনেরা সবাই খুশি। আর ওনারা বলছেন নানাভাবে প্রহসন হয়েছে, সেই হয়েছে। আমি কিছুদিন আগে ইলেকশনের আগে, অনেক আগে আমি বলেছি আলটিমেটলি ওনারা কি করবেন। আজকে যে কথাটা বলছেন আমি তখনই বলেছিলাম যে দেখবেন ইলেকশনের পরে ওরা বলবে যে এখানে ইলেকশন নির্বাচন প্রহসন হয়েছে এবং এটা ইলেকশন নয়, ছাপ্পা ভোট। এবং তারই কিন্তু একটা ছবি আজকের থেকে ওরা শুরু করেছে। আর 24 তারিখ, আরে আপনার 4 তারিখ তো অপেক্ষাই করবেন না, আপনার কি বলবেন, কি কি নাটক অভিনয়, মানুষ বুঝে যাচ্ছে এদের নাটক। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে জম্পুজলা মহকুমার টাকারজলা এবং গোলাঘাটি বিধানসভা কেন্দ্রের ভোট গ্রহণ কেন্দ্রগুলোতে সকাল থেকেই দীর্ঘ লাইন দেখা যায় ভোটারদের। শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। জম্পুজলা মহকুমার টাকারজলা এবং গোলাঘাটি বিধানসভা কেন্দ্র রয়েছে। দুটি বিধানসভা কেন্দ্রেই 52টি করে পোলিং স্টেশন রয়েছে, যেখানে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে ভোট গ্রহণ প্রক্রিয়া অনুষ্ঠিত হচ্ছে। সকাল প্রায় 7:30টা থেকেই এই দুটি বিধানসভার সবকটি ভোট গ্রহণ কেন্দ্রে ভোট প্রক্রিয়া শুরু হয়ে যায়। সকাল থেকেই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় ভোটারদের। দু একটি ক্ষেত্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে ত্রুটি দেখা দিলে সেই সমস্ত ইলেকট্রনিক ভোটিং মেশিনগুলো পরিবর্তন করে দেওয়া হয়। বিক্ষিপ্ত এই ঘটনাকে ছেড়ে দিলে বাকি সবকটি কেন্দ্রেই শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ প্রক্রিয়া চলে বলে জানিয়েছেন জম্পুই জেলার মহকুমা শাসক সুমিত কুমার রেড্ডি। हमारे यहाँ ये जम्पुई जिला सब डिवीजन है, इसमें 2 असेंबली कॉन्स्टिट्यूंसी हैं, पार्लियामेंट्री सेगमेंट कर लीजिए तो एक 12 टाकरजला, दूसरा 17 गोलाघाटी, दोनों में 52 पोलिंग स्टेशन है दोनों ही केस में। ठीक है, तो अभी
7:38 के अराउंड सारे जगह पे पोलिंग स्टार्ट हो गया था। सब कुछ स्मूथली चल रहा है। कुछ जगह पे ईवीएम मशीन में कुछ खराबी थी तो उसको रिप्लेस किया गया था। 317 गोलाघाटी के केस में मॉक पोल के टाइम पे वीवीपैट रिप्लेस हुआ और अभी तो सारी जगह पे सब कुछ सही चल रहा है। कोई ऐसा कंप्लेन या कोई ऐसा रिपोर्ट नहीं है। ठीक है। জম্পুই জেলা মহকুমার উজান গোলাঘাটি হাই স্কুলকে মডেল পোলিং সেন্টারের রূপ দেওয়া হয়। অন্যদিকে মডেল পোলিং স্টেশনের রূপ দেওয়া হয় টাকারজলা বিধানসভা কেন্দ্রের মুথলুং জেবি স্কুলকে। মডেল পোলিং স্টেশনগুলোতে ভোট প্রদান করার মুহূর্তে ব্যাপক উৎসাহের মেজাজে দেখা যায় মহিলা ভোটারদের। টাকারজলা এবং গোলাঘাটি বিধানসভা কেন্দ্রের ভোটগ্রহণ কেন্দ্রগুলোকে মুড়ে দেওয়া হয়েছে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর জওয়ানদের দিয়ে। যদিও কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। আবার বেশ কয়েকটি ভোট গ্রহণ কেন্দ্রে দেখা যায়নি বিরোধী দলের এজেন্টদের। সান্দন টিভি। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে দক্ষিণ জেলার বিলোনিয়া, রাজনগর এবং শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রেও ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। সকাল থেকেই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে পড়েন ভোটাররা। কর্তব্যরত সাংবাদিকের সঙ্গে খানিকটা ঝামেলায় জড়িয়ে যেতে দেখা যায় সেক্টর অফিসারকে, যদিও পরবর্তী সময়ে সমস্যা দ্রুত মিটে যায়। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে দক্ষিণ জেলার বিলোনিয়া, রাজনগর, শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রের ভোট গ্রহণ কেন্দ্রগুলোতে সকাল সকাল বেশ উৎসবের মেজাজেই ভোট প্রদান করতে চলে আসেন ভোটাররা। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় পুরুষ এবং মহিলা ভোটারদের। বিলোনিয়া মহকুমার জ্ঞানোদয় ইংরেজি মাধ্যম স্কুলে ভোটারদের মধ্যে খানিকটা বিরক্তি মনোভাব দেখা দেয় নিজেদের কারণেই। যদিও কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, বিরোধীদের ভোট কেন্দ্রে প্রবেশ করতে বাধা দেওয়া হয়েছে বলে খানিকটা অভিযোগ উঠেছে। যারা সিনিয়র সিটিজেন হয় নাই তারা বলতে আছে যে সিনিয়র সিটিজেন, আর যারা নাকি অনেকক্ষণ দাঁড়াই আছে দাঁড়াইয়ে রয়েছে, হ্যাঁ দেখলাম যে ভোটটা দিই গুড়গুড় করে সুন্দর একটা জায়গা যাবে, কিন্তু তখন সিনিয়র সিটিজেন নাই, এখানে আগে নাটক করতে আছে। এদিকে কর্তব্যরত সাংবাদিকদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়তে দেখা যায় সেক্টর অফিসারকে। বাধা প্রদান করেন কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর জওয়ানও। যদিও পরবর্তী সময়ে সেক্টর অফিসার নিজের ভুল বুঝতে পেরে বিষয়টি মিটিয়ে নেয়। সান্দন টিভি। আসামির জামিন নিতে এসে জামিনদার নিজেই এখন পুলিশের জালে। আদালত থেকে উক্ত জামিনদারকে পুলিশ গ্রেপ্তার করেছে। ধৃত জামিনদারের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ ওঠার তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে। ঘটনা শুক্রবার খোয়াই আদালতে। তেলিয়ামুড়া থানার এনডিপিএস ধারা অনুযায়ী একটি মামলা নিয়ে যাদব শাহ নামে বিহার রাজ্যের জনৈক বাসিন্দা বর্তমানে আদালতের নির্দেশে খোয়াই জেলা হাজতে রয়েছে। বৃহস্পতিবার আদালতে মামলাটি আবার উঠলে আসামি পক্ষের আইনজীবী জামিনের আবেদন করেন। আদালত জামিনের আবেদন মঞ্জুর করে। শর্ত হলো জামিনদারকে অবশ্যই একজন নিয়মিত স্কেলের সরকারি কর্মচারী হতে হবে। শুক্রবার আইনজীবীর মাধ্যমে সজল দাস নামে জনৈক ব্যক্তি নিজেকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের কর্ণিক বলে পরিচয় দিয়ে জেল হাজতে থাকা যাদব সাহেবকে জামিন নিতে চায়। সে জানায় তার বাড়ি আগরতলার খেজুর বাগান। সরকারি কর্মচারীর প্রাধান্য দলিল হিসেবে সজল দাস তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের ডিডিওর স্বাক্ষর ও শিলমোহর সম্বলিত একটি কাগজও আদালতে পেশ করেন। কিন্তু আদালতের সংশ্লিষ্ট বেঞ্চের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের জিজ্ঞাসার জবাবে নিজেকে আগরতলার আয়ুর্বেদিক হাসপাতালের করণিক বলে পরিচয় দেয় সজল দাস। এতেই সন্দেহের সৃষ্টি হয় আদালতের সংশ্লিষ্ট বেঞ্চের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের। তিনি আগরতলার আয়ুর্বেদিক হাসপাতাল ও তেলিয়ামুড়া মহকুমা হাসপাতাল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেন, কিন্তু দুই হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকেই স্পষ্ট জানিয়ে দেওয়া হয় যে সজল দাস নামে কোনো করণিক তাদের প্রতিষ্ঠানে কর্মরত নেই, এমনকি এই নামে কোনো কর্মচারী তাদের প্রতিষ্ঠানে চাকুরি করেন না। তেলিয়ামুড়া হাসপাতাল কর্তৃপক্ষ আদালতকে জানায় ডিডিওর স্বাক্ষর ও শিলমোহর সম্বলিত এ ধরনের কোনো পরিচয় পত্র তারা কাউকে ইস্যু করেননি। সাথে সাথেই আদালতের পক্ষ থেকে সজল দাসের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ এনে খোয়াই থানাকে পুরো ঘটনা সম্পর্কে অবহিত করা হলে পুলিশ সাথে সাথেই আদালত থেকে অভিযুক্ত সজল দাসকে গ্রেপ্তার করে নিয়ে যায়। আমাদের এডিশনাল সেশন জাজ তথা স্পেশাল জাজ রাজীব ভট্টাচার্য কোর্টে একটি আসামি 2021 সালে অ্যারেস্ট হয়েছিল বিনোদ শাহ, উনি বিহারের আসামি। তার বেল হয়েছে গতকালকে সেশন জাজ থেকে। আজ আমাদের এখানে বেল বন্ড জমা দিয়েছে। বেল বন্ড জমা দেওয়ার পর যে বেলও তাকে তার কাগজপত্র জমা দিয়েছে, তাকে
বেঞ্চ ক্লার্ক তাকে মানে জিজ্ঞাসাবাদ করার পর প্রথমে উনি বলেছে যে সে আগরতলা আয়ুর্বেদিক হসপিটালের একজন কর্মী, কিন্তু যে কাগজপত্র জমা দিয়েছে সেটার মধ্যে দেখা গেল যে উনি এলডিসি তেলিয়ামুড়া হাসপাতালের একজন কর্মী। তাতে সন্দেহ হওয়াতে বেঞ্চ ক্লার্কের অফিস মানে এখান থেকে যোগাযোগ করে জানা গেছে যে এলডিসির যে মানে ডিডিউর যে সার্টিফিকেটটা জমা দিয়েছে সেটা আসলে তেলিয়ামুড়া হসপিটাল থেকে ইস্যু করা হয়নি। তার জন্য তার বিরুদ্ধে আজকে কোর্টের তরফ থেকে কুয়াই আদালতে 5টা বাজার 15 মিনিট আগেই ভোট বন্ধ করে দেওয়ার অভিযোগ ঘিরে তুমুল ঝামেলা বাঁধল রাজধানীর ইন্দ্রনগর 6 নম্বর বুথের ভোট কেন্দ্র স্থানীয় একটি ইংরেজি মাধ্যম স্কুলে। এলাকার ভোটারদের লাইনে দাঁড় করিয়ে গেট বন্ধ করে দেওয়া হয় বলে ভোটারদের অভিযোগ। তারপর একদল যুবক ভোট কেন্দ্রের সামনে হুলস্থুল শুরু করে। দায়িত্বপ্রাপ্ত ভোটকর্মী জানান পরিস্থিতি শান্ত রাখার জন্য, কিন্তু একদল যুবকের অভিযোগ ছিল 4:30 থেকে 4:45টার মধ্যে নাকি গেট বন্ধ করে দিয়েছে ভোটকর্মীরা এবং সেখানকার এক পোলিং এজেন্টের কথা শুনে নাকি এটা করেছে বলে অভিযোগ। দীর্ঘক্ষণ বাকবিতণ্ডার পর কোনো ক্রমে পরিস্থিতি শান্ত হয়। পলিটিক্যাল পার্টির লোকের কথা শুনে গেট বন্ধ করতে পারেন না। আপনার এখানে গেট বন্ধ, ওইখানে গেট খোলা, সেটা রাজনীতি ইলেকশন কমিশনে ফোন করো, মন্ডলে ফোন করো। আচার্য প্রফুল্লচন্দ্র বিদ্যালয়ে সপরিবারে ভোট দিলেন রাজ্যের মুখ্য সচিব জে.কে. সিনহা এবং প্রশাসনিক আধিকারিক কিরণ গিত্তে। ভোট দিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক পুনিত আগরওয়ালও। ভোটাধিকার প্রয়োগের পর রাজ্যের মুখ্য সচিব জানিয়েছেন, এখন পর্যন্ত যে সমস্ত তথ্য তার কাছে রয়েছে সেই তথ্য অনুযায়ী সবকটি ভোট গ্রহণ কেন্দ্রে শান্তিপূর্ণভাবে চলছে ভোট প্রক্রিয়া। উৎসবের মেজাজেই চলছে ভোট গ্রহণ প্রক্রিয়া। এর জন্য তিনি অভিনন্দন জানিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক এবং পশ্চিম জেলার নির্বাচনী আধিকারিককে। এদিকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক পুনিত আগরওয়াল জানিয়েছেন, বেলা গড়িয়ে যাওয়ার পরেও বিভিন্ন ভোট গ্রহণ কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন রয়েছে। লোকসভা নির্বাচনে অতীতের ভোটদানে অংশগ্রহণের রেকর্ড এবারে ছাপিয়ে যেতে পারে বলে আশাবাদী তিনি। যে সমস্ত অভিযোগ এসেছে সেই সমস্ত অভিযোগগুলো খতিয়ে রাখা হচ্ছে। অভিযোগগুলোর সত্যতা প্রমাণিত হলে পদক্ষেপ গ্রহণ করা হবে। আর অভিযোগ এসেছে উভয় রাজনৈতিক দলের তরফেই। যে সমস্ত জায়গায় অভিযোগ উঠেছে পোলিং এজেন্টদের প্রবেশ করতে দেওয়া হয়নি, তথ্য প্রমাণের জন্য সেই সমস্ত পোলিং এজেন্টদের সঙ্গে যোগাযোগ করারও চেষ্টা করা হচ্ছে। ये सूचना अभी तक जो प्राप्त हुई है, मतदान शांतिपूर्ण तरीके से चल रहा है, किसी भी अप्रिय घटना की सूचना नहीं है और अभी मैंने अपना मतदान भी दिया है और यहाँ महोत्सव जैसा माहौल है। मैं इसके लिए मुख्य निर्वाचन पदाधिकारी और जो यहाँ के हमारे रिटर्निंग ऑफिसर विशाल कुमार साहब हैं उनको भी बधाई देना चाहता हूँ और मुझे पूरा विश्वास है कि सभी लोग इस चुनावी रूपी महोत्सव में पूरा हिस्सा लेंगे। বিদ্যুতের ছোবলে ঘরের ছাদ থেকে পড়ে গুরুতরভাবে আহত হলো এক ব্যক্তি। আহত ব্যক্তির নাম নৃপেন্দ্র দাস, বয়স 50 বছর। ঘটনা শুক্রবার ধর্মনগরের শ্রীপুর গ্রাম পঞ্চায়েতের 2 নম্বর ওয়ার্ডের বাসিন্দা জগদীশ রায়ের বাড়িতে। বিদ্যুতের ছোবলে ঘরের ছাদ থেকে পড়ে গুরুতরভাবে আহত হলো এক ব্যক্তি। আহত ব্যক্তির নাম নৃপেন্দ্র দাস, বয়স 50 বছর। ঘটনা শুক্রবার ধর্মনগরের শ্রীপুর গ্রাম পঞ্চায়েতের 2 নম্বর ওয়ার্ডের বাসিন্দা জগদীশ রায়ের বাড়িতে। জানা যায়, জগদীশ রায়ের বাড়িতে ঘরের ছাদে কাজ করছিল নৃপেন্দ্র দাস, অমল আচার্য, তাপস নাথ ও গৌতম দাস। কাজ করার সময় নৃপেন্দ্র দাস অসাবধানতা বশত বিদ্যুতের ছোবলে ছাদ থেকে নিচে পড়ে যায়। এতে তিনি গুরুতরভাবে আহত হন। সাথে সাথে খবর দেওয়া হয় ধর্মনগর দমকল বাহিনীর কর্মীদের। দমকল বাহিনীর কর্মীরা নৃপেন্দ্র দাসকে উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন নৃপেন্দ্র দাস। আহত নৃপেন্দ্র দাসের এক সহকর্মী জানান, ঘরের ছাদে কাজ করার সময় নৃপেন্দ্র দাসের হাতে থাকা লোহার রড বিদ্যুৎ পরিবাহী তারের সংস্পর্শে চলে যায়। এতে নৃপেন্দ্র দাস ছাদ থেকে পড়ে গুরুতরভাবে আহত হয়। তো সাথে কাজ করতে গিয়া ছাদ থেকে পড়ে গেছিল, কারেন্টের মধ্যে লেগে গেছে তারটা। তেন কি কাজ করে?
আমি লাইনে আর কি কাজ করা আসলে? রাজমিস্ত্রি কাজ, ছাদের উপরে কাজ করতে আসলে এখান থেকে? লাগে গেছে কারেন্ট। হ্যাঁ, ইয়ারে পড়ে গেছে নিচে মাটি। হ্যাঁ, পড়িয়া সেপর মধ্যে পড়ছে না, সামনাটা লাগে গেছে পিছনে। তোমরা তখন কি ছাদে আসলে? না, আমি তখন নিচে আছি। তাই শুধু একলাই আসলে ছাদে? দুইজন আছে, আরেক মিস্ত্রি আছিল, আটাই আছে। তো এই মিস্ত্রি কি কারেন্টের মধ্যে লাগছে না? না, ও সিঙ্গেল রোড লাগছে। সিঙ্গেল রোড। কোন জায়গাতে হয়েছে ঘটনাটা? ওটা হয়েছে হাফলং শ্রীপুর। কারণ বাড়ি থেকে কেমন দূরে? বাড়ি থেকে বেশি দূরে না, লাগাবাড়ি। যা বাড়িতে কাজ করতে গেছিলে এর বাড়ি মালিকের নাম কি? তা কুটন দাস। কুটন দাস। শান্তন টিভি। পূর্ব ত্রিপুরা উপজাতি সংরক্ষিত আসনে ভোট প্রচারে শুক্রবার ধর্মনগরে আসেন কংগ্রেস দলের প্রাক্তন সভাপতি তথা বর্তমান বিধায়ক বীরজিৎ সিনহা। নির্বাচনী প্রচারে এসে জেলা কংগ্রেস ভবনে তিনি জানান, দেশে একটা বিরাট পরিবর্তন হতে চলেছে। ইন্ডিয়া জোটের নিয়ন্ত্রণাধীন সরকার কেন্দ্রে গঠন হবে বলে তিনি আশাবাদী। আর ইন্ডিয়া জোটের সরকার গঠন হলে শিক্ষিত বেকার যুবক যুবতীরা যতদিন পর্যন্ত চাকরি পাচ্ছে না তাদেরকে ৮৫০০ টাকা করে প্রতি মাসে ভাতা দেওয়া হবে। প্রতি মহিলাকে বাৎসরিক ১ লক্ষ টাকা করে ভাতা দেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। কংগ্রেস সরকার রেগার কাজ চালু করেছিল, বিজেপি সরকার বিভিন্ন কৌশলে তা বন্ধ করে দেওয়ার উপক্রম বানিয়েছে দেশে। কংগ্রেসের শাসিত সরকার প্রতিষ্ঠিত হলে রেগার কর্মীদের দৈনিক মজুরি ৪০০ টাকা করা হবে। কৃষকদের ঋণ মুকুব করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। জোটের প্রার্থী হিসেবে বামফ্রন্টের রাজেন্দ্র রিয়াংকে জয়ী করার আহ্বান জানান। ধর্মনগর ডিস্ট্রিক্টের আমরা যারা নেতৃবৃন্দ আছে কংগ্রেস পার্টি, তাদের সঙ্গে আমরা আলোচনা করার জন্য এসেছি। কারণ আপনারা জানেন যে ইন্ডিয়া জোটের প্রার্থী রাজেন্দ্র রিয়াংয়ের পক্ষে আমরা প্রচার চালাচ্ছি এবং ওইখানে যারা বামপন্থীর সঙ্গে আমাদের যাতে যোগসূত্র থাকে সেই জন্য আমরা এখানে আলোচনা করছি। কারণ এবার দিল্লিতে ইন্ডিয়া জোট কংগ্রেসের নেতৃত্বে সরকার হবে এবং যে প্রতিশ্রুতি নিয়ে মাঠে নেমেছে কংগ্রেস, 5টা প্রতিশ্রুতি মেইন, যে সকল শিক্ষিত যুবক যুবতী সরকারি চাকরি পাওয়ার পূর্বে তাদেরকে 1 লক্ষ টাকা বছরে দেওয়া হবে, অর্থাৎ মাসে ৮৫০০ টাকা করে সেই যুবকদের দেওয়া। শুক্রবার ছিল দেশের অষ্টাদশ লোকসভা নির্বাচনের পশ্চিম ত্রিপুরা কেন্দ্রের নির্বাচনকে কেন্দ্র করে গত 1 মাস ধরে শাসক ও বিরোধী দলের প্রচার ছিল জমজমাট। আর আজ সকাল থেকে সারা পশ্চিম ত্রিপুরা আসনের নির্বাচনকে কেন্দ্র করে উদয়পুর মহকুমার 4টি বিধানসভা কেন্দ্রের ভোট হলো। সকাল থেকে বিভিন্ন বুথ কেন্দ্র ভোট মেশিন বিকল হয়ে যাবার খবর আসতে থাকে। কখনো কখনো কোনো বুথ কেন্দ্রে 2বার 3বার ভোট মেশিন খারাপ হয়ে যায়। ফলে ভোটারদের ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে প্রচন্ড গরমের মধ্যে। কাকরামন বিধানসভা কেন্দ্রের 37 নম্বর ভোট কেন্দ্রে, বাগবা বিধানসভা কেন্দ্রের বাগবাসা 4 নম্বর বুথে কয়েকবার ভোট মেশিন নষ্ট হয়ে যাবার ফলে ভোটারদের ঘন্টা 3 ওপর লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে। রাধাকিশোরপুর বিধানসভা কেন্দ্রের 28 নম্বর বুথে ভোট শুরু হবার মুহূর্তে ভোট মেশিন অকেজো হয়ে যায়। গন্ডাছড়া স্কুলের বুথ কেন্দ্রেরও একই অবস্থা। এরই মধ্যে ইন্ডিয়া জোটের পক্ষে সিপিআইএম উদয়পুর মহকুমা অফিসের সাংবাদিকদের সামনে সিপিআইএম এর রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য রতন ভৌমিক বলেন, এই নির্বাচন প্রহসনে পরিণত হয়েছে। সকাল থেকে এজেন্টদের বের করে দেয়, এমনকি বিরোধীদের ভোট কেন্দ্রে যেতে বারণ করা হয়। কোথাও কোথাও ভোটারদের ভোট দিতে যাওয়া লাইন থেকে বের করেও দেওয়া হয়। উদয়পুর 4টি বিধানসভা কেন্দ্রের বেশ কিছু ভোট কেন্দ্রের পুনরায় ভোট গ্রহণ করার দাবি জানানো হবে, জানান রতন ভৌমিক। আজকে আমাদের পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রে উদয়পুরে 4টি বিধানসভা কেন্দ্র, বাগমা, আরকেপুর, মাতারবাড়ি এবং কাকরাবন শালগড়া নির্বাচন ছিল।
আমাদের ইন্ডিয়া ব্লকের পক্ষ থেকে এই 4টে বিধানসভা কেন্দ্রের 244টা পুলিং বুথে আমাদের এজেন্ট প্রার্থী আশিস কুমার সাহার পক্ষে নিয়োগ করা হয়েছিল। তাতে গতকালকে রাত্রে থেকে যারা সম্ভাব্য এজেন্ট হতে পারেন তাদের বাড়ি বাড়ি গিয়ে বিজেপির সমাজজীবীরা যাতে এজেন্ট না হয় তার জন্যে হুলিয়া জারি করে। তারপরেও আজকে সকাল 6টা থেকে 5:30 থেকে 6:30টার মধ্যে পুলিং কেন্দ্রে যাওয়ার পথে অধিকাংশ এজেন্টকে বাড়ি ফিরিয়ে দিয়েছে এবং এর প্রতিকূলতার মধ্যেও প্রায় 99 জন এজেন্ট এখানে আমাদের ঢুকেছিল। এর মধ্যেও প্রায় 1-2 ঘন্টার মধ্যে বেশিরভাগ এজেন্টকে জোর করে তারা বের করে দেয় বিজেপির সমাজদ্রোহীরা। এবং লক্ষণীয় বিষয় হলো প্রশাসনের থেকে কোনো সঠিক উদ্যোগ যাতে নেওয়া দরকার ছিল এই সুষ্ঠু ভোট পর্যায়ে, এটা তারা করেনি। তার মধ্যে আমরা যেটা দেখেছি এটা হলো শুক্রবার ধলাই জেলা শাসকের কনফারেন্স হলে সাংবাদিক সম্মেলন করেন পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের রিটার্নিং অফিসার সাজু ওয়াহিদ। সাংবাদিক সম্মেলনে তিনি জানান, পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের 85 বছরের অধিক বয়সী ও দিব্যাঙ্গর ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট গ্রহণ প্রক্রিয়া শেষ হয়েছে। পূর্ব আসনে বাড়িতে বসে ভোট দেওয়ার জন্য 4,848 জন ভোটার আবেদন করেছিল। তাদের মধ্যে 4,552 জন ভোটার ভোট প্রদান করেছেন। মোট ভোট পড়েছে 93%। আগামী 21 এপ্রিল জরুরি পরিষেবার সাথে যুক্তদের ভোট গ্রহণ করা হবে। আগামী 22 এবং 23 এপ্রিল ভোট কর্মীদের ভোট গ্রহণ করা হবে। का भी वोटिंग हो गया, रामनगर का भी पीबी फैसिलिटेशन हो गया है, एसेंशियल सर्विस का भी हो गया। होम वोटिंग दलाई में 1283 जो फॉर्म 12D मिला उसमें से 1194 हो चुका है। तो बाकी कल तक हमारा गंडाचरा में भी मैंने विजिट किया था, स्ट्रॉन्ग रूम और काउंटिंग हॉल, उसका प्रिपरेशंस भी अच्छे से लग रहा हूँ। और अभी 1 हफ्ता बाकी है। आज हमारा वेस्ट त्रिपुरा कॉन्स्टिट्यूंसी का इलेक्शन ऑलमोस्ट कम्प्लीशन हो जा रहा हूँ। तो बाकी हमारा प्रिपरेशंस पूरा तरह हमारा रेडी है और अभी 1 हफ्ता बाकी है। बाकी जितने भी AMF रिलेटेड काम होगा और मॉडल पोलिंग स्टेशंस और कंट्रोल रूम्स, उसका सेटअप हम इस हफ्ते कर लेंगे और बिफोर 26 वी विल बी कम्प्लीटली रेडी। और वी भी वेबकास्टिंग का ड्राई रन और बाकी सारा चीज़ कमिंग वीक्स में करेंगे। और इसके अलावा आगामी सप्ताह हम सारे लाइन डिपार्टमेंट के साथ एक मीटिंग करेंगे सो दैट हमारे इलेक्ट्रिसिटी रिलेटेड और ड्रिंकिंग वाटर रिलेटेड और जो भी इमरजेंसी रिलेटेड कोई भी इश्यूज होगा रोड्स का, इसका भी एक लास्ट मिनट जितने भी प्रिपरेशंस कमी है ये कंप्लीट करने के भी इंस्ट्रक्शन ऑलरेडी दे चुका है। फिर भी रिव्यू करने के लिए आगामी मंडे एक और बार मीटिंग करेंगे। এখনকার মতো সংবাদ এখানে শেষ করছি। পরবর্তী সংবাদ দেখবার জন্য চোখ রাখুন শ্যামদন টিভির পর্দায়। নমস্কার।